সারপ্রাইজ সারপ্রাইজ। মেঘ, এখানে কি কোনো প্র্যাঙ্ক চলতেছে? আরে কি বলতেছিস, প্র্যাঙ্ক করি মানে? তা নয় তো কি, আমরা ভাবছি যে মুনার জন্মদিনে তুই লাক্সারিয়াল একটা গাড়ি দিবি। কি দিছ সেটা? পুরনো মডেলের একটা গাড়ি, ভাঙা চূড়া। শোন, তোরা আমার খুব কাছের বন্ধু, এই জন্যই তোদেরকে আমি নিয়ে এসেছি। আর মুনাকে আমি যাই দেই না কেন সেটা আমার ব্যাপার, তোরা বলার কে? আরে মেঘ, এটা তুই কি দিছস? আমরা তো ভাবছিলাম তুই মুনাকে একটা লাক্সারিয়াস একটা নিউ কার দিবি, কিন্তু এটা কি? মেঘ, আমরা জানতাম তুই অনেক বড় লোক, তুই মুনার জন্মদিন অনেক স্পেশাল ভাবে করবি, তুই অনেক লাক্সারিয়াল গাড়ি দিবি, অনেক বড় কিছু করবি। তুই এরকম পুরনো মডেল ভাঙাচুরা গাড়ি দিবি এইগুলো আমরা ভাবিনি। আগে যদি জানতাম যে এইরকম হবে তাহলে আসতামই না। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে এতক্ষণে আমি। কি বললি তুই? আমার জায়গায় তুই থাকলে কি করতি? কি মানে তুই বুঝতে পারতেছ না? তোর বয়ফ্রেন্ড এত বড় লোক হয়ে তোরে পুরনো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেয়, রাস্তার মধ্যে দাঁড়ায় অপমানিত হইতাছি, তাহলে চলে যেতাম না তো কি করতাম? আচ্ছা, মেঘ আমাকে একটা গাড়ি গিফট করেছে, এখানে খারাপের কি আছে? আর ও যেহেতু আমাকে গাড়িটা গিফট করেছে তার মানে ভেবে চিন্তে করেছে, তাই না? আরে মুনা, এই ভাঙ্গারি গাড়ি থেকে এর থেকে বেটার অপশন হচ্ছে তুই বাসেই চলাফেরা করবি। আচ্ছা একটা কথা বলতো, হ্যাঁ তোদের এত সমস্যা কোথায় আমাকে নিয়ে? তো লাগবে না, তুই আমাদের ফ্রেন্ড, আর তোর ভালোর জন্যই তো বলতেছি। আচ্ছা ফ্রেন্ড, তাই না? মানে আমাকে নিয়ে তোদের অনেক সমস্যা, অনেক মাথা ব্যথা, অনেক ভাবতেছিস। এই আমি একটা কথা বলছি না কিছুক্ষণ আগে, যে মেঘ আমাকে যেহেতু এই গাড়িটা দিয়েছে তার মানে অনেক ভেবেচিন্তে দিয়েছে, আর মেঘ আমাকে যে গিফটটা দিচ্ছে সেটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর শুধু গিফট না, এই গিফট দেওয়ার জন্য মেঘের যে এফোর্টটা ছিল, এই এফোর্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। গিফটের থেকে মেঘের ইমোশনটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কারণ কি জানিস? কারণ মেঘ আমাকে অনেক ভালোবাসে, তাই ও ভালোবাসে আমাকে যাই দেখ না কেন তাতেই আমি অনেক খুশি। আচ্ছা তোরা যে এত কথা বলছিস, সিফা একটা কথা বলতো তুই, হ্যাঁ তুই যে এতক্ষণ যাবত এত পটর পটর করলি, মুনা তোকে এইটা দিল, কিরকম একটা গাড়ি দিল, এই তোর বয়ফ্রেন্ড তোকে কি দিছে? কোন উড়োজাহাজটা তোকে কিনে দিচ্ছে বলতো? হ্যাঁ কিরে বল। আর এই যে শাওন, তুই তোর না গার্লফ্রেন্ড আছে, তুই তোর গার্লফ্রেন্ডকে এমন কি লাখ টাকার কোটি টাকা গিফট করছিস বলতো আমাকে শুনি? বলছিস না কেন? এখন মুখে কথা আসতেছে না তাই না? তোদের মুখে কথা আসবেও না, তাই বলে কি মুখটা বন্ধ রাখ, এত বেশি কথা বলিস না। আরে মুনা, তুই এটা ডিজার্ভ করস না, তুই এর থেকে অনেক বেটার ডিজার্ভ করস। আমি ডিজার্ভ করি না মানে আমি এই গাড়ি ডিজার্ভ করি না? শোন, আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি ঠিকই পাচ্ছি। আমি কি ডিজার্ভ করি জানিস? আমি ডিজার্ভ করি মেঘের ভালোবাসা, সেটা আমি পাচ্ছি। আমি ডিজার্ভ করি মেঘের কেয়ার, সেটাও আমি পাচ্ছি। শোন, মেঘ আমাকে ভালোবাসে, আমি মেঘের ভালোবাসি, দ্যাটস ইট। আমার মেঘের কাছ থেকে আর কিচ্ছু চাওয়ার নেই। ও আমাকে যে ভালোবাসা দেয়, আমাকে যে যত্ন দেয়, এটাই অনেক কিছু। এরপরেও যতই দামি গিফট আমাকে দিক না কেন, সেটার মূল্য আমার কাছে নেই। সব থেকে মূল্য হচ্ছে ওর ভালোবাসা। এনিওয়ে মেঘ, চাবিটা দাও। তোমার এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, এই গিফট আমি অ্যাকসেপ্টও করব এবং এই গাড়িটা আমি চালাবো। জলদি চাবি দাও। নাও। থ্যাংক ইউ। কি ব্যাপার মেঘ, গাড়ি দরজা তো খুলছে না? কারণ এই গাড়িটা তো তোমার জন্য না, এই জন্য খুলছে না। হোয়াট? মানে কে বলতেছো এই গাড়ি আমার জন্য না? তোমার জন্য ওই গাড়িটা, লুক। ও মাই গড, সিরিয়াসলি ওই গাড়িটা আমার? সিরিয়াসলি এই গাড়িটা আমার? হ্যারিয়ার, হ্যারিয়ার তো আমার পছন্দের একটা গাড়ি। বাট মেঘ, তুমি আমার জন্য যেহেতু হ্যারিয়ারই নিয়ে আসছো, তাহলে ওদের সামনে মিথ্যা কথা কেন বললে? হ্যাঁ, এই হ্যারিয়ারটা তোমার জন্য। আসলে আমি একটা পরীক্ষা করে দেখছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? সত্যি বলতে কি, আমি জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো কিনা। আমি দেখলাম তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। আমার জন্য বন্ধু বান্ধবীর সাথে ঝগড়া করলে, মানে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি খুব প্রাউড ফিল করছি তোমাকে নিয়ে, যে তোমার মতো একটা জীবন সঙ্গী আমি পেতে যাচ্ছি। তাই নাকি? এনিওয়ে শোনো মেঘ, তুমি যদি আমাকে হ্যারিয়ার নাও দিতে, তুমি যদি আমাকে একটা ভাঙা গাড়িও দিতে, আমি ওইটাই নিতাম, বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। ওয়েলকাম।